বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে আসলাম আজকে খুব চমৎকার একটি গল্প। আর যেই গল্পের নাম হলো আলাউদ্দিন অ্যান্ড ম্যাজিক্যাল ল্যাম্প। ওকে, সো বন্ধুরা, গল্পটি খুবই চমৎকার অ্যান্ড ইন্টারেস্টিং। আর গল্পের সাথে সাথে তোমাদের চিত্রগুলো দেখানো হবে, আর খুব সুন্দরভাবে তুমি ইংরেজিকে আয়ত্ত করতে পারবে, ইংরেজি ওয়ার্ডগুলো মনে রাখতে পারবে। ওকে, সো বন্ধুরা, শুরু করা যাক। ওয়ান্স আপন আ টাইম, একদা এক সময়ে, ইন দ্য আরাবিয়ান ডেজার্ট। হ্যাঁ, আরবি মরুভূমিতে, মানে আরবি মরুভূমিতে, ডেজার্ট অর্থ হলো মরুভূমি। একদা এক সময়ে আরবি মরুভূমিতে দেয়ার ওয়াজ, হ্যাঁ সেখানে ছিল, ওয়াজ অর্থ হলো ছিল, এ কিংডম একটি রাজ্য। তাহলে কি অনেক দিন আগে এক আরবি মরুভূমিতে একটি রাজ্য ছিল। দেয়ার লিভ, সেখানে বাস করত, লিভ অর্থ হলো বাস করা, এ পোর টেলার্স, একটি গরিব দর্জি সেখানে বাস করত। হু, যার, হ্যাড ছিল, এ সন একটি পুত্র, নেড আলাদিন, যার নাম হলো আলাদিন। ওকে, হে লাইক, সে পছন্দ করত, টু প্লে খেলতে, অল ডে মানে হলো সারা দিন, ইন দ্য মার্কেট, মার্কেট অর্থ হলো বাজার। তাহলে কি সে সারাদিন বাজারে খেলতে পছন্দ করত। উইথ মানে হলো সঙ্গে, হিজ প্যাট তার পোষা প্রাণী, হ্যাঁ প্যাট অর্থ হলো পোষা প্রাণী, এভা আবু, হ্যাঁ যার নাম হলো আবু দা মানকি, আসলে সে বানর ছিল, হ্যাঁ বানর। তার বানর পোষা প্রাণীর সাথে সে মার্কেটে বা বাজারে সারাদিন খেলতে পছন্দ করত। আনফরচুনেটলি, হ্যাঁ দুর্ভাগ্যবশত, হোয়েন হি ওয়াজ 16, হ্যাঁ যখন, হোয়েন অর্থ হলো যখন, যখন তার 16 বছর ছিল, হিজ ফাদার পাসেড এওয়ে, তার বাবা মারা যায়, হ্যাঁ তার বাবা ইন্তিকাল করেন। পাসেড এওয়ে অর্থ হলো মারা যাওয়া বা অনেক দূরে সরে যাওয়া। কি আলাদিন দেখো বলে, মাদার মা, আই আই উইল ওয়ার্ক, আমি কাজ করব, অ্যাট দ্য শপ, হ্যাঁ অ্যাট দ্য শপ ওই দোকানে, মানে হলো আমার বাবার দোকানে আমি কাজ করব, অ্যান্ড এবং, আর্ন মানি আমি টাকা ইনকাম করব। ডোন্ট ওয়ারি, তুমি চিন্তা করো না। সো আলাদিন, সুতরাং আলাদিন স্টার্টেড টু ওয়ার্ক, কাজ শুরু করে দিল, হ্যাঁ স্টার্টেড অর্থ হলো শুরু করা, কাজ শুরু করে দিল, ইন হিজ ইন হিজ ফাদার শপ, তার বাবার দোকানে কাজ শুরু করে দিল। ওকে, ওয়ান ডে একদিন, এ স্ট্রেঞ্জার, স্ট্রেঞ্জার অর্থ হলো অপরিচিত, একটি অপরিচিত ব্যক্তি, কাম টু হিজ শপ, তার দোকানে আসে। দোকানে একটি অপরিচিত ব্যক্তি তার দোকানে এসে বলল, হ্যালো ডিয়ার আলাদিন, হ্যাঁ কেমন আছো আলাদিন, হ্যাঁ ডিয়ার অর্থ হলো প্রিয়, কেমন আছো আলাদিন। আই হিয়ার, আমি শুনেছি, আই হেয়ার অর্থ হলো শোনা, অ্যাবাউট ইউর ফাদার্স, হ্যাঁ আমি তোমার বাবার সম্পর্কে শুনেছি, অ্যাবাউট অর্থ হলো সম্পর্কে, ডিমাইজ অর্থ হলো মৃত্যু, তোমার বাবার মৃত্যু সম্পর্কে আমি শুনেছি। আই ওয়াজ নট, আমি ছিলাম না, ইন দ্য সিটি, হ্যাঁ আমি শহরে ছিলাম না, দ্যাট টাইম সেই টাইমে। সেই অপরিচিত ব্যক্তিটি বলতেছে সে আলাদিনকে যে আমি তোমার বাবার মৃত্যু সম্পর্কে শুনেছি, কিন্তু আমি সেই সময়ে আমি শহরে ছিলাম না। আই হ্যাভ নেভার মিট ইউ বিফোর, আমি পূর্বে আপনার সাথে কখনো সাক্ষাৎ করিনি, বা আমি পূর্বে আপনাকে কখনো দেখিনি। নেভার অর্থ হলো কখনোই না। ওকে, মিট অর্থ হলো সাক্ষাৎ, আমি পূর্বে কখনো আপনার সাথে আমি সাক্ষাৎ করিনি। হু আর ইউ, আপনি কে? তারপর দেখো সেই অপরিচিত ব্যক্তিটি বলতেছে, আই এম ইউর আঙ্কেল, সে আলাদিনকে বলতেছে আমি তোমার কাকা। সেই অপরিচিত ব্যক্তিটি বলতেছে, আই হ্যাড বিন লিভিং, আমি বাস করি, আউট অফ হিজ কান্ট্রি, বাইরের একটি দেশে, ফ্রম থেকে, ম্যানি ইয়ার্স অনেক বছর থেকে আমি একটি বাইরের দেশে বাস করি। তারপর সে আলাদিন বলতেছে, আই হ্যাড হিয়ার্ড, আমি শুনেছি, অ্যাবাউট, অ্যাবাউট ইউ, আপনার সম্পর্কে, অ্যাবাউট অর্থ হলো সম্পর্কে, আমি শুনেছি আপনার সম্পর্কে, ফর মাই ফাদার, আমার বাবার কাছে, আমার বাবার কাছে আপনার কথা আমি শুনেছি, মানে আলাদিন সেই কথাটি বলতেছে। আই কাম হিয়ার, আমি এখানে এসেছি, হিয়ার অর্থ হলো এখানে, টু শো ইউ, তোমাকে কিছু দেখাতে, এ সিক্রেট প্লেস, একটি
গোপন জায়গা। সিক্রেট অর্থ হলো গোপন, আর প্লেস অর্থ হলো জায়গা। আমি তোমাকে এখানে এসেছি তোমাকে একটি গোপন জায়গা দেখাতে। এ হাইডেন ট্রেজার, একটি লুকানো সম্পদ। সেই অপরিচিত ব্যক্তিটি আলাদ্দিনকে বলতেছে আমি এখানে এসেছি তোমাকে একটি লুকানো সম্পদ দেখাতে। ওকে, হাইডেন অর্থ হলো লুকানো, আর ট্রেজার, ট্রেজার অর্থ হলো সম্পদ। তাহলে কি আমি এখানে এসেছি তোমাকে একটি লুকানো সম্পদ দেখাতে। কাম উইথ মি, তুমি আমার সঙ্গে চলো। উইথ অর্থ হলো সঙ্গে, কাম উইথ মি। সেই অপরিচিত ব্যক্তিটি বলতেছে তুমি আমার সঙ্গে চলো, কাম এলং, দেরি করো না। তখন আলাদিন আশ্চর্য হয়ে বলতেছে এই ট্রেজার, সম্পদ, একটি সম্পদ। ওকে লেটস গো, আলাদিন বলতেছে ওকে ঠিক আছে তাহলে চলো। আলাদিন সিট অন হিজ ক্যামল, ক্যামল অর্থ হলো উট। আলাদিন তার সাথে উটের পিছে চড়ে বসে, অ্যান্ড এবং দে লিড ফর দ্য জার্নি, তারা তার সাথে যাত্রা শুরু করে। ওকে, জার্নি অর্থ হলো যাত্রা। আলাদিন তার সাথে কি করে, উটের পিছে চড়ে বসে এবং তার সাথে যাত্রা শুরু করে। দে ট্রাভেল ফর ডেজ ইন দ্য ডেজার্ট, ওরা বহুদিন মরুভূমিতে ঘোরার পর, ট্রাভেল অর্থ হলো ভ্রমণ। ওকে, ডেজার্ট অর্থ হলো মরুভূমি। সেই অপরিচিত ব্যক্তির সাথে আলাদিন বহুদিন মরুভূমিতে ঘোরার পর অ্যাট লাস্ট, অবশেষে, অবশেষে কি করে, দে রেস্ট, হ্যাঁ তারা পৌঁছায়। রেস্ট অর্থ হলো পৌঁছা। হ্যাঁ, টু মাউন্টেন্স, দুইটি পাহাড়ের মাঝখানে। হ্যাঁ, টু মাউন্টেন্স, দুটি মাউন্টেন্স অর্থ হলো পাহাড় বা পর্বত। হ্যাঁ, ডিভাইডেড, যা ভাগ করা ছিল। হ্যাঁ, ডিভাইডেড অর্থ হলো ভাগ, ভাগ করা। বাই, ধারা। এ ন্যারো ভ্যালি, হ্যাঁ একটি সরু উপত্যকা ধারা, একটি সরু উপত্যকা দ্বারা বা একটি সরু পথ দ্বারা যা ডিভাইডেড ছিল বা ভাগ করা ছিল। ন্যারো অর্থ হলো সরু, আর ভ্যালি অর্থ হলো, ভ্যালি অর্থ হলো উপত্যকা। ওকে, তারপরে সেই অপরিচিত ব্যক্তিটি সে আলাদিনকে বলতেছে হিয়ার ইউ আর, আমরা চলে এসেছি। হ্যাঁ, হিয়ার ইউ আর অর্থ হলো আমরা পৌঁছে গেছি। ওকে, গেদার, হ্যাঁ গেদার অর্থ হলো একত্রিত করা বা সংরক্ষণ করো। সাম স্টিক, কিছু লাকড়ি। হ্যাঁ, স্টিক অর্থ হলো লাঠি। টু লাইট এ ফায়ার, হ্যাঁ আগুন জ্বালানোর জন্য। হ্যাঁ, আগুন জ্বালানোর জন্য কিছু ফায়ার, কিছু লাকড়ি একত্রিত করো। সেই অপরিচিত ব্যক্তিটি আলাদিনকে বলতেছে অ্যাজ দ্য ফায়ার ওয়াজ লেট, হ্যাঁ আগুন জ্বালানোর সাথে সাথে দ্য ম্যান, সেই অপরিচিত ব্যক্তিটি, হ্যাঁ সেই অপরিচিত ব্যক্তিটি কি করলো, থ্রো, নিক্ষেপ করলো। থ্রো অর্থ হলো নিক্ষেপ করা। এ পাউডার, কিছু পাউডার। ইন দ্য ফায়ার, সেই আগুনে। সেই অপরিচিত ব্যক্তিটি আগুন জ্বালানোর সাথে সাথে কিছু পাউডার নিক্ষেপ করলো। অ্যান্ড এবং, হ্যাঁ সে অ্যান্ড এবং সে অপরিচিত ব্যক্তি কি করলো, স্টার্টেড, শুরু করলো। টু চেন্ট সাম ম্যাজিক্যাল ওয়ার্ডস, হ্যাঁ কিছু জাদুমন্ত্র পড়া শুরু করলো। হ্যাঁ, কিছু জাদুমন্ত্র পড়া শুরু করলো। ম্যাজিক্যাল অর্থ হলো জাদু, ওয়ার্ডস অর্থ হলো ও শব্দ। ওকে, সাম অর্থ হলো কিছু। তাহলে কি সে পাউডার ছড়িয়ে দিয়ে সাথে সাথে সেই অপরিচিত ব্যক্তিটি কিছু জাদুমন্ত্র পড়া শুরু করলো। তারপর সাথে সাথে কি হয় দেখো, দ্য গ্রাউন্ড ট্রেম্বল, হ্যাঁ সাথে সাথে মাটি কেঁপে ওঠে। ট্রেম্বল অর্থ হলো কেঁপে ওঠা বা ভূমিকম্প হওয়া, কেঁপে ওঠে। অ্যান্ড স্পিড অ্যাওয়ে, এবং দূরে সরে যায়। হ্যাঁ, স্পিড অ্যাওয়ে, অ্যাওয়ে অর্থ হলো দূরে, আর ভাগ হওয়া, স্পিড অর্থ হলো ভাগ হওয়া, ভাগ হয়ে যায় এবং দূরে সরে যায়। ফ্রম, থেকে। বিলো, হ্যাঁ নিচ থেকে। সেই নিচ থেকে, দ্য গ্রাউন্ড, সেই মাটির নিচ থেকে। মাটির নিচ থেকে কি আসে দেখো, এ ফ্ল্যাট মার্বেল স্টোন, একটি সমতল পাথর বেরিয়ে আসে। সেই মাটির নিচ থেকে একটি সমতল পাথর বেরিয়ে আসে, মার্বেল পাথর বেরিয়ে আসে। স্টোন অর্থ হলো পাথর। কাম আপ, হ্যাঁ বেরিয়ে আসে। কাম আপ অর্থ হলো বেরিয়ে আসা। উইথ, সঙ্গে। এ রিং অন ইট, হ্যাঁ একটি রিং মানে হলো একটি আংটি নিয়ে বেরিয়ে আসে, যেটা ছিল অন ইট, ওইটার উপরে। সেই মার্বেল পাথরের উপরে একটি আংটি নিয়ে সেই পাথরটি বেরিয়ে আসে, মাটি ফেরে। ওকে, হোয়াটস হ্যাপেনিং আঙ্কেল, হ্যাঁ এটা কি ঘটছে আঙ্কেল।
হ্যাপেনিং অর্থ হলো ঘটনা ঘটা। ওকে, এটা কি ঘটছে আঙ্কেল? আই এম গ্রেটিং স্ক্রেট, আমি ভয় পাচ্ছি কাকা। ওকে, আমি ভয় পাচ্ছি। গেটিং অর্থ হলো পাওয়া, আর স্ক্রেট অর্থ হলো ভয়। সে আলাদিন বলতেছে, এটা কি ঘটছে কাকা, আমি ভয় পাচ্ছি। সে অপরিচিত ব্যক্তিটি বলতেছে, ফেয়ার নাথিং, ভয় পেও না। ফেয়ার অর্থ হলো ভয়, আর নাথিং অর্থ হলো কিছু না, ভয় পেও না। জাস্ট ডু, শুধু করো, অ্যাজ আই সে, আমি যা বলি। সে অপরিচিত ব্যক্তিটি বলতেছে, তুমি ভয় পেও না, শুধু আমি যা বলি তাই তুমি করো। বিন্থ হিজ স্টোন, হ্যাঁ সেই অপরিচিত লোকটি বলতেছে, বিন্থ, হ্যাঁ তলদেশে, হিজ স্টোন, এই পাথরের নিচে বা এই পাথরের তলদেশে, লাইস এ ট্রেজার, হ্যাঁ এই পাথরের তলদেশে রয়েছে সম্পদ। ট্রেজার অর্থ হলো সম্পদ। হুইজ, যার, হ্যাঁ ইজ টু বি ইয়োর্স, হ্যাঁ যার মালিক হলে তুমি, বা যেগুলো হলো তোমার। সো ইউ মাস্ট ডু, সুতরাং তোমাকে করতেই হবে। এক্স্যাক্টলি, আমি ঠিক যেমনটা, কি অ্যাজ আই টেল ইউ, আমি ঠিক যেমনটা তোমাকে বলবো ঠিক তেমনটাই তোমাকে করতে হবে। সেই অপরিচিত ব্যক্তিটি বলতেছে। টেল অর্থ হলো বলা, টেল অর্থ হলো বলা। এক্স্যাক্টলি অর্থ হলো ঠিক, হ্যাঁ। ফার্স্ট মানে হলো প্রথমে। ইউ টেক দিস রিং, তুমি সেই আংটিটা নাও। টেক অর্থ হলো নেওয়া। সেই আলাদিনকে সেই অপরিচিত ব্যক্তিটি বলতেছে, প্রথমে তুমি সেই আংটিটি নাও। তখন আলাদিন কি করলো? আলাদিন টোক দ্য রিং, আলাদিন সেই কি করলো? আংটিটা নিয়ে নিল। টোক অর্থ হলো নেওয়া। সাথে সাথে দেখো কি হলো? দ্য স্টোন কাম আপ, হ্যাঁ সেই পাথরটি কি করলো? সরে গেল। অ্যান্ড এবং, বিলো নিচে, দ্য স্টোন, হ্যাঁ সেই পাথরটির নিচে, দেখো সেই পাথরটির নিচে কি দেখতে পেল? দেয়ার আর স্টেপ, সেখানে ছিল একটি স্টেপ অর্থ হলো পদক্ষেপ বা সিঁড়ি। টু গো ডাউন, নিচে নামার একটি সিঁড়ি ছিল সেই পাথরের নিচে। ডাউন অর্থ হলো নিচে নামার, হ্যাঁ। গো অর্থ হলো যাওয়া। তাহলে কি সেই পাথরটি সরে যাওয়ার সাথে সাথে সেখানে আলাদিন দেখতে পারলো যে নিচে নামার একটি সিঁড়ি দেখা যাচ্ছে। এট দ্য এন্ড, সেই সিঁড়ির শেষে গিয়ে সেই অপরিচিত ব্যক্তিটি বলতেছে আলাদিনকে যে সেই সিঁড়ির শেষে গিয়ে, এই যে ইন্ড অর্থ হলো শেষে, হ্যাঁ। এট মানে হলো ওই, সেই ওই সিঁড়ির শেষে গিয়ে, অফ দোজ স্টেয়ার্স, স্টেয়ার্স অর্থ হলো সুপান বা সুন্দর, হ্যাঁ সুপান। দোজ অর্থ হলো ওই বা যাহার, তাহলে কি সুন্দর কি দেখতে পাবে? ওই উইল ফাইন্ড, হ্যাঁ সেখানে তুমি পেয়ে যাবে এ গার্ডেন, একটি বাগান। অফ ফাইন, এবং আরও পেয়ে যাবে ফ্রুট ট্রি, মানে হলো ফলের গাছ। সেখানে তুমি পেয়ে যাবে সুন্দর 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 একটি বাগান এবং ফলের গাছ তুমি পেয়ে যাবে। ওকে, ওই সিঁড়ির শেষে গিয়ে তুমি সুন্দর সুন্দর ফলের বাগান তুমি দেখতে পাবে। সেই অপরিচিত ব্যক্তিটি আলাদিনকে বলতেছে। গো থ্রুগ, মানে হলো তুমি তাদের মধ্য দিয়ে যাবে। সেই অপরিচিত ব্যক্তিটি আলাদিনকে বলতেছে গো থ্রুগ। থ্রুগ অর্থ হলো মধ্য দিয়ে, ওকে। গো অর্থ হলো যাওয়া, মধ্য দিয়ে যাবে। দেম তাদের, সেই গাছগুলোর মধ্য দিয়ে যাবে, হ্যাঁ। উইদাউট টাচিং, হ্যাঁ কোনো ছোঁয়া ছাড়া বা টাচ ছাড়া। উইদাউট অর্থ হলো ছাড়া, তুমি কোনো কিছুই টাচ করবে না। এনিথিং, কোনো কিছুই না, হ্যাঁ। এনিথিং অর্থ হলো কোনো কিছুই না, তুমি কোনো কিছুই ছুবে না বা টাচ করবে না। অর ইউ উইল, যদি তুমি ছোঁয়ার ইচ্ছা করো বা সেখানে তুমি ছোঁও, হ্যাঁ। ডাই ইনস্ট্যান্টলি, হ্যাঁ সঙ্গে সঙ্গে তুমি কি করবে? ডাই অর্থ হলো মারা যাওয়া, সঙ্গে সঙ্গে তুমি মারা যাবে। ইনস্ট্যান্টলি অর্থ হলো সঙ্গে সঙ্গে। সেই আলাদিনকে সেই অপরিচিত ব্যক্তিটি বলে দিল। কিপ ওয়ার্কিং আনটিল, মানে হলো যতক্ষণ না পর্যন্ত। কিপ অর্থ হলো থাকা বা রাখা, ওয়ার্কিং অর্থ হলো হাঁটা, আনটিল, হ্যাঁ যতক্ষণ, মানে আনটিল অর্থ হলো পর্যন্ত, মানে যতক্ষণ না পর্যন্ত। ইউ কেম, তুমি পৌঁছে যাও।
টু প্লেস মানে হলো সেই জায়গায়। হ্যাঁ, সেই জায়গায় তুমি যতক্ষণ না পর্যন্ত পৌঁছে যাও, যেখানে কি রয়েছে, হোয়ার, হ্যাঁ, যেখানে এ লাইটেড ল্যাম্প স্ট্যান্ড, যেখানে একটি আলোর প্রদীপ রয়েছে, হ্যাঁ, উজ্জ্বল আলোর প্রদীপ রয়েছে, সেখানে যতক্ষণ না পর্যন্ত তুমি পৌঁছে যাও তার আগে তুমি কোথাও টাচ করবে না। ওকে, এটা সেই অপরিচিত ব্যক্তিটি সে আলাদিনকে বলে দিল। তারপর দেখো কি হয়,